এখানে যারাই রাজনীতি করে এই মানুষগুলোর ভেতরে যার পেছনে আপনারা থাকেন, যাকে রায় দেবেন, ভোট দেবেন, সমর্থন জানাবেন, এতগুলো মনে করেন 10 জন মানুষ এলাকায় আছে। এই 10 জন মানুষের ভেতরে জান্নাতের কাজের দিকে এগিয়ে আছে কোন লোকটা আপনি কিন্তু জানেন, জাহান্নামের দিকে এগিয়ে আছে কোন লোকটা তাও আপনি জানেন। এখন জানা শোনার পরে যদি আপনি ভুল করেন, এটা দোষ কার? আল্লাহর দোষ না? এত বাংলায় বলার পরও আপনি বোঝেন না। শুধু এক প্যাকেট বিড়ি আর 400-500 টাকার একটা নতুন নোট দিলে আপনি সব ভুলে যান। আরে ভাই, যেই দলের নেতা জাহান্নামে যাবে ওই দলের কর্মীরা তার সাথে জাহান্নামে যাবে। এই ইসলাম যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম দেশে না হয়, এদেশে আমরা কেউ নিরাপদ না। গোবিন্দ পরামানিকের মতো হিন্দু মানুষটা আজকে বলতে বাধ্য হচ্ছে, এদেশে যদি ইসলাম কায়েম হয় তাহলে অন্য ধর্মের সবাই থাকবে নিরাপদ। হিন্দুরা যদি এ কথা বুঝে ফেলে, আমরা মুসলিম যারা আমাদের বোঝা আরো আগে দরকার না? বলেন বলেন, আমরা এই সংক্রান্ত কথাগুলোই বলবো। যেহেতু 10টা বলতে গেলে আমার এদিকে আলোচনার ওইটা বিষয় না, আমার আলোচনার বিষয় ছিল সেই দিকে আমি যাচ্ছি। আপনার ঈমান আছে কিনা, না চলে গেছে, নষ্ট হয়ে গেছে, এটা আপনাকে জানা লাগবে। বিশ্বনবী বাদ দিয়ে পৃথিবীর অন্য কেউ যেন আপনার আদর্শ না হয়। এটা যদি মনে করেন দুনিয়ার কাজ, কে বলেছে আপনাকে দুনিয়ার কাজ? মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণপ্রিয় তেরোখাদাবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। একটা জগদ্দল পাথর বুকের উপর থেকে আল্লাহ সরিয়ে দিয়েছে, যেটা বলছিলেন আমার আগে ভাই। কারণ এই পাথর যদি না সরতো, উনি 26 ঘন্টা না 26 সেকেন্ডও এই এলাকায় আসতে পারতেন না। আর আমার তো কল্পনার বাইরে ছিল। আপনাদের আল্লাহর এক ওলি ছিল না এলাকায়, কুষ্টিয়ার এসপি ছিল মেহেদি, ওনার কারণে বহু মাহফিল আমি নেইনি, কয়েকটা নিয়েছিলাম। রূপসা ঘাট থেকে আল্লাহর ওলিরা আমারে ফেরত দিয়েছে, এই জন্য আর আসতে পারতাম না। এই যে বিশাল পাথর বুকের উপর থেকে আল্লাহ সরিয়ে দিলেন, এখন একটু শান্তি পাচ্ছি। আল্লাযী আনকাযা যহরাক, হে নবী, আপনার পিঠকে বাঁকা করে রেখেছিল, আমি কি ওই বোঝা সরিয়ে দেইনি? আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক, এবং আপনার নামকে আমি সুউচ্চে পৌঁছিয়ে দিয়েছি। যেখানে আমি আল্লাহর নাম উচ্চারণ হয় সেখানে আপনার নামকে আমি আল্লাহ উচ্চারণের ব্যবস্থা করে দিয়েছি। এই বাংলাদেশে কমপক্ষে 13 মিনিট, এদিকে তাকান ভাই, এ দেশটা 1100 কিলোমিটার। টেকনাফের ওই একেবারে শেষ গ্রাম থেকে শুরু করে পঞ্চগড়ের তেতুলিয়ার একেবারে বাংলা বান্ধা পর্যন্ত সর্বোচ্চ 1110 কিলোমিটার পথ। আপনি হিসাব করে দেখেন, এই 1110 কিলোমিটারে 13 মিনিট একাধারে আজান হয়। আপনারা পঞ্চগড় যারা বসবাস করে একেবারে তেতুলিয়ায়, ওরা যখন ইফতারি করে তার 13 মিনিট আগে টেকনাফে ইফতারি করা শেষ। কথা বুঝতেছেন? ওখান থেকে যদি আজান আরম্ভ হয়, ওর পরে কক্সবাজার, উখিয়া, এরপরে সাতকানিয়া, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, এভাবে আস্তে আস্তে একেবারে পঞ্চগড় পর্যন্ত যেতে কত মিনিট লাগে আপনি হিসাব করেন। শুধু বাংলাদেশের এরিয়ার ভেতরেই 13 মিনিট একাধারে আজান হচ্ছে। আর যেখানে আজান হয় সেখানে আল্লাহর নামের সাথে সাথে রাসূলুল্লাহর নাম, আল্লাহর নামের সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর নামের উচ্চারণের ব্যবস্থা করেছেন কে বলেন তো? এর পরের 2টা আয়াত আমাদের জন্য সান্ত্বনা। যেহেতু ভাই প্রথমে কথা তুললেন, এই জন্য আমি এই আয়াতটা পড়লাম। ভালো করে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্না মা'আল উসরি ইসরান, ইন্না মা'আল উসরি ইসরা। এখানে যারা আলেম আছে তাদেরকে বলছি, শব্দের দিকে খেয়াল করলে আমরা দেখি আল্লাহ এখানে উসরুন বলার আগে আলিফ লাম দিয়ে মারিফা করে দিয়েছেন, নির্দিষ্ট করে দিয়েছেন।
এর আগে আল্লাহ মা শব্দ ব্যবহার করলেন, এর আগে গ্যারান্টি দেওয়ার জন্য ইন্না দিয়েছেন। অথচ শেষের শব্দটা দেখেন ইসরা, এর আগে আলিফ লাম নেই, এটা নাকেরা অনির্দিষ্ট শব্দ। আমি তাফসিরে ফি জিলালিল কোরআন টিকার ভেতরে পেয়েছি, পৃথিবীর যতগুলো মুফাসসির আছে অন্যতম একজন মুফাসসির সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি জেলখানার ভেতরে কোন রকমের রেফারেন্স ছাড়া তিনি তাফসির লিখে পৃথিবীর মানুষকে তাক লাগিয়ে দিয়েছেন। আল্লাহ তাকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করে। আরো জোরে বলেন আমিন। এই পৃথিবীতে যত তাফসীর আছে প্রায় 42টার উপরে আমার নজরে আমি দেখেছি, সবচাইতে ভালো লাগে আমার কাছে তাফহিমুল কোরআন ফি জিলালিল কোরআন। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, সময় পেলে এই দুইটা বাংলা কিনে পড়বেন, কাজে লাগবে। ইসলাম বোঝার জন্য এই দুইটার উপরে আর তাফসীর আমি পাইনি। হ্যাঁ, অন্যান্যগুলো আছে, এই দুইটা আমার কাছে খুব সহজ লাগে, বিশেষ করে ফি জিলালিল কোরআন। তাফহিমুল কোরআনের ভাষাটা উচ্চাঙ্গের, এটা বুঝতে হলে আপনাকে কিছু যোগ্যতা লাগবে। এখানে নড়াচড়া একটু সমস্যা আমার ভাই, আসা যাবে না, নিস্তব্ধ হয়ে যাবেন, এমনি সময় কম। ঘন্টাখানেক কথা বলার পরে ওখানে যে ওঠা লাগবে 9টায়, এই জন্য সাবধান, কথা বলবেন না, নড়াচড়াও করবেন না। ক্লাসের ভেতরে কি এদিক ওদিকে মানুষ তাকায় বারবার? এটাও তো ক্লাস চলছে। যে কয়টা তথ্য এখান থেকে ডেলিভারি দেওয়া হবে আপনি যেন আপনার প্র্যাকটিক্যাল লাইফে সেট করতে পারেন, আল্লাহ তৌফিক দেন। আমি এখানে উসরুন আর ইসরা দিয়ে বোঝাচ্ছিলাম, আল্লাহ তাআলা উসরুনটা নির্দিষ্ট, ইসরা নির্দিষ্ট করেননি। অথচ এর আগে আল্লাহ আলিফ লাম দেওয়ার আগেই মা দিয়েছেন। আল্লাহ বোঝাতে চান পৃথিবী থেকে যদি একটা কষ্ট সহ্য করে, এই কষ্টের সাথে সাথে কমপক্ষে 10 থেকে 70টা সুখ আনন্দ আল্লাহ সেট করে রাখে। বুঝে বললেন তো না? বুঝে বলেন, আন্দাজে বলেছে, এটা বুঝে। কষ্ট সহ্য করলে আপনাকে সুখ দেওয়া হবে কথা কিন্তু না। কষ্টটা যদি আপনি পেয়ে থাকেন, দুঃখ পেয়ে থাকেন, যদি যন্ত্রণা ভোগ করে থাকেন, 3টা কারণে, যে কোনো কারণেই কষ্ট পেলে আপনি যে সুখ পাবেন না কোরআনে নেই। কষ্টটা হাসিনা যাওয়ার সময় পেয়েছিল, পাইনি। আপনি কন্দন দেখেছেন? কি কান্না গো! আমার মনে হয় স্বামী মরে গেলেও কান্না কাঁদেনি। তা আমি কিন্তু শর্ত দিয়েছি তাফসীর থেকে 3টা, আপনি 3টা কারণে যদি কষ্ট পান তাহলে কষ্টের সাথে সুখ আছে, শান্তি আছে, স্বস্তি আছে, নিরাপত্তা আছে, কল্যাণ আছে। 33টা অর্থ হয় এ শব্দের। কিন্তু আপনার কষ্ট যদি অন্য কোনো কারণে হয়, এই 3 কারণের বাইরে আপনার জন্য কোনো সুখ শান্তি নেই, স্বস্তিও নেই, নিরাপত্তাও নেই। এই জন্য উনিও কষ্ট পেয়েছেন, ওনার কষ্টের জন্য আল্লাহ যে শান্তি 70টা এর সাথে সাথে মিলিয়ে রাখবে না, নেই। 3টা বিষয় যদি আপনি মনে রাখতে পারেন যে আমার কষ্ট এই 3টা কারণে হয়েছে। 1 নম্বরে যদি আপনি কষ্ট দুঃখ পেয়ে থাকেন আল্লাহর কারণে, আল্লাহ। 2 নম্বরে রাসূলুল্লাহর কারণে, 3 নম্বরে মানবতার কারণে। খুলনাবাসী, আপনি বিবেক দিয়ে বলেন তো, এখন যারা কষ্টে আছে, আজকে আনিসুল হককে তাড়া দিয়েছে কোর্টের বারান্দায়, এমনকি অনেকেই থুথু মারছে, জুতা মারছে, এমনকি আমাকে ঘষি কিল ঘষিও দিচ্ছে। কষ্ট পায়নি এরা? এই যে কষ্টটা পাচ্ছে, এটা কি আল্লাহর জন্যে, রাসূলুল্লাহর জন্যে, মানবতার জন্যে? না। এখানে কষ্টের পর ওরা যে পরবর্তীতে সুখ পাবে, আনন্দ পাবে, কল্যাণ পাবে, এ কথা আমরা কোরআন হাদিসে পাই না। তো কোনো মানুষ যদি 3টা কারণে কষ্ট পেয়ে থাকে, 1 নম্বরে আপনার কষ্ট যদি হয় আল্লাহর জন্যে। এই বাংলাদেশে এই 15.5 বছরে আমার মনে হয় অনেকে আল্লাহর জন্য আমরা কষ্ট পেয়েছি না? এই এলাকায় নেই কেউ কষ্ট পেয়েছি রাসূলুল্লাহর জন্যে, তার আদর্শকে পুরোপুরি মানতে গিয়ে আজ আমরা অনেকে কষ্টের ভেতরে ছিলাম। 3 নাম্বার, আমরা অনেকেই মানবতার জন্য কষ্ট পেয়েছি। কথা বলেন ঠিক কিনা?
এই তিনটা কষ্টের পরে মাস্ট বি দুনিয়া আখিরাত মিলে আপনার কপালে আল্লাহ 10 থেকে 70টা পর্যন্ত শান্তি জুড়ে দিয়েছেন, এগুলো আপনি পাবেন। সুতরাং আমরা 15.5 বছরে যারা কষ্ট করলাম এই তিনটা কারণে, কোরআনের আয়াতে আমার 100% বিশ্বাস আছে। আপনার কত ভাগ? না 98%? 100% যদি আমরা পুরাপুরি বিশ্বাস করে থাকি, মানে নিশ্চিন্তায় থাকতে পারেন, সামনে অবশ্যই আল্লাহ আমাদেরকে 10 থেকে 70টা শান্তি সুখ কল্যাণ দেবেই। আমি দেবে শেষে হাসাই বললাম, কেন দেবে বলতে পারতাম না? কোরআনে কারিম আমাদেরকে আশা জাগিয়েছে। আমি আলেমদেরকে বলছি এবার, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, এমনকি দুর্বল হয়েও যাবা না। তাহিনু মানে দুর্বল হওয়া, হীনমন্য হওয়া, ছোট হয়ে যাওয়া, আতঙ্কিত হওয়া, হতাশাগ্রস্ত হওয়া না। কোনো হতাশা যেন তোদের ভেতরে না আসে। কে বলছেন বলেন তো? এমনকি কোনো চিন্তাও যেন না আসে। ওয়ান্তুমুল আ'লাউনা, শব্দের দিকে খেয়াল করেন তো আলেমরা, শব্দটা ছিল ওয়া আনতুম আ'লাউনা। আ'লাউনার আগে আল্লাহ আলিফ লাম দিয়ে এটা মারিফা করে দিলেন কেন? আমরা যারা আরবি গ্রামার পড়ি, যারা বুঝি, দেখবেন মুবতাদা যদি মারিফা হয় খবর হবে নাকেরা। এটা আরবি গ্রামারের নিয়ম, বালাগাত মান থেকে এটাই পড়ায়। অথচ আল্লাহ পাক এখানে খবর কেউ নাকেরা বানিয়ে দিয়েছেন। যারা গ্রামার লেখে আরবি তারা এখানে বোঝাতে চেয়েছেন, বিশেষ করে এটা তাফসিরে বাইজাবিতে পাবেন। আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, খবরও যদি নাকেরা হয় কোনো কোনো সময়, তাহলে ইফিদুল হাসরা, হসরের ফায়দা দেয়। বাংলা অর্থ দাঁড়ায় হবে। এ শেষে হস্যাই লাগানো লাগবে আপনাকে, নয়তো আয়াতের ফুল অর্থ আপনি নিয়ে আসতে পারবেন না। আল্লাহ বলেন ওয়ান্তুমুল আ'লাউনা, শব্দটা ওয়ান্তুম আ'লাউনা ছিল, মাঝখানে আলিফ লাম দিয়ে আমার আল্লাহ এটাও নির্দিষ্ট করে দিলেন। ওয়ান্তুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবে। এই গ্যারান্টি কি মিথ্যা? বলেন বলেন। এখানে কোনো হতাশা আমাদের নেই। হ্যাঁ, একটু সমস্যা আছে। আয়াতের পরে একটা শর্ত আল্লাহ দিয়েছেন, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হতে পারো। কি হতে পারো? প্রশ্ন আসতে পারে, মুমিন তো আমরা আছি, আপনার ভেতরে যে ঈমান আছে এটা আপনাকে টের পাওয়া লাগবে। আপনি নিজেই মুমিন দাবি করলে তো সম্ভব না। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, আমার যে ঈমান আছে, আমি যে মুমিন, এটা আমি কি করে টের পাবো? এর সিমটাম কি? বিশ্বনবী বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে, অন্যায় কাজ দেখলেই ভেতর থেকে একটা বাধা আসবে, একটু কষ্ট লাগবে, তখন বুঝবে তোমার ঈমান আছে। খুলনাবাসী বলেন তো, 15.5 বছরের কথাই বলেন, 54 বছর বাদ দিলাম, এই 15.5 বছরও অনেকের কাছে ভালো কাজ ভালো লাগে নাই। অন্যায় কাজ অন্যায় তো মনে হয়নি, কষ্ট লাগে নাই। এক কথা বলে না কেন? আমার রিমান্ডে যখন 10 দিন একাধারে ওরা এমন কোনো টর্চার নেই, আমার মাথার চুল থেকে পা পর্যন্ত করে নাই, একটা ইঞ্চি জায়গা বাকি নেই। এমন কোনো জায়গা নেই টর্চার করে নেই। যেখানে আসার পরে ভাই বলছিল, এই চেয়ারে বসেন, ও চেয়ারে আমি বসতে পারি না, কারণ কাঠের চেয়ারে বসলে আমার 10 মিনিট পরে ব্যথা হয়ে যায়। এমন টর্চার করেছিল, বিশেষ করে পেছনের সাইডটা, এই জন্য নরম জায়গায় বসে যেন একটু বসে থাকতে পারি। আমি বারবার ওরা জিজ্ঞাসা করতাম যে কে আপনি, কারণ আমার চোখ বাঁধা, আমার পেছনে হাত বাঁধা, মাজায় দড়ি টাঙানো। নিজের নাম তো বলে না, শুধু পিটিয়ে যায়। জিজ্ঞাসা করলেও নামও বলে না। মনে হচ্ছে সেই ফেরেশতারা যে হাদিস পড়েছিলাম, কবরে আসবে একজন অন্ধ, বোবা, কালা,
সেই ফেরেশতা পাঠিয়েছে। ও কিছু বললেও শোনে না, চোখে তো ও দেখে না মনে হয়। আপনি নিজেই জিজ্ঞাসা করতাম যে ভাই আমাকে এই যে টর্চার করেন কি, আমার কি কোনো দোষ আছে? বলে না। মারেন কেন? ও নিজেই বলে যে না কোনো দোষ নেই, এটা তো অন্যায়। এই অন্যায়টা আপনার ভেতর থেকে একটা বাধা আসবে না? আপনাদের খুলনার একজন ছিল, এই লোকটার সবচাইতে বেশি টর্চার পেয়েছিলাম। আমি এর বলতে পারি না, 3 বছর হয়ে গেল, তারপরও আমার একে ভোলা সম্ভব না। ও চেষ্টা করলে, আমিও খুলনা বিভাগের মানুষ, ও আমারে বাঁচিয়ে দিতে পারত। মাটির নিচে যে আয়না ঘরে নিয়ে ও যদি বলতো ঠিক আছে আমি দেখতেছি, স্যারদের কাছ থেকে নিয়ে এসে গোপনে আমার এক জায়গায় অন্তত একটু শান্তিতে রাখতে পারবে, কিন্তু না। ও খুলনা বিভাগের মানুষ শোনার পরে টর্চার আরো বেশি করেছে। যে 4টা শব্দ দিয়ে জিকির করলাম, পয়েন্টটা যেহেতু এসেছে, এটা নিরসন করা দরকার। বিশেষ করে এই বাংলাদেশে বহু মানুষ বিভিন্ন দরবারে কিন্তু জিকির করে এই 4টা শব্দের বাইরে। কান খাড়া করে শোনেন মুসলমান, এটা রেকর্ড হচ্ছে, সারা বাংলাদেশ এখন দেখতেছে, লাইভ চলছে। 4টা শব্দের বাইরে কোনো জিকির নেই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কারণ জিকির একটা ইবাদত। ইবাদতটা নবীজি যেভাবে আল্লাহর নির্দেশ পেয়ে শিখিয়েছেন ওইভাবে করা লাগবে। আপনার আমার কাছে কোনো একটা শব্দ ভালো মনে হচ্ছে, ওইটা দিয়ে আপনি জিকির করলে জিকির হবে। আসতে বলুন। এই যে ব্রাহ্মণবাড়িয়ার গিয়াসউদ্দিন তাহেরি সাহেব যে জিকির করে, এটা কি 4টা শব্দের ভেতরে আছে? ওর জিকির হচ্ছে ইয়ালি বাবা, শালি বাবা, পাগলা বাবা, কেল্লা বাবা, ফতে বাবা। এই 4টার ভেতরে একটাও আছে। আমি কালকে চরমনার ময়দানে গিয়েছিলাম দেখার জন্য, সরসেনার ময়দানে গিয়েছিলাম দেখার জন্য, ঝালকাঠি NS কামিল মাদ্রাসা, এগুলো সব কালকে মাহফিল শুধু একটা ছিল তো রাতের বেলায়, জন্য সারাদিন ঘুরেছি। আমরা এই সমস্ত ময়দানে যাবেন, এই 4টার বাইরে যদি কোনো ময়দান থেকে দরবার থেকে জিকির আসে, ওটা দরবার না, ওটা ভণ্ডামি। হ্যাঁ কথা বলেন, সে যেখানেই হোক। এদেশে এখন 48,000-এর উপরে দরবার। যে দরবারে এই 4টা শব্দের বাইরে কোনো জিকির নতুন করে আবিষ্কার করে বলবে এইটাও না, আপনাকে দলিল দেওয়া লাগবে। দারুল্লাযীনা ইলহিদুনা ফি আসমাই সায়ুজসাউনা মা কানু ইয়ামালুন। সূরা আরাফ 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 180 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আল্লাহ পাক বলেন আমার নামকে তোমরা এলাহাদ করবা না। এলাহাদ মানে, এলহাদ মানে উল্টা পাল্টা করা। এলহাদ মানে যেভাবে ডাকা দরকার ওইভাবে না ডেকে একটু বাড়া কমা করা। আপনি কোথায় পেয়েছেন আল্লাহর নাম সুবহান আল্লাহ বাদ দিয়ে শুধু সুবহান সুবহান হবে না, আপনাকে সুবহান আল্লাহ ফুলটা বলা লাগবে। আলহামদু না আলহামদুলিল্লাহ বলা লাগবে। আল্লাহু আল্লাহ না আল্লাহু আকবার বলা লাগবে। লা ইলাহা লা ইলাহা, এরপরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ না, আপনাকে পুরাপুরি বলা লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা মুহাম্মদের ভেতরে আল্লাহ এই কালিমাটা দিয়েছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। নাকি আমি বেশি বলে ফেললাম? আপনি শুধু খণ্ডিতভাবে করবেন কোন কারণ? আপনাকে কে অনুমতি দিল বলেন তো? আপনি কি ইসলাম বানাবেন? এই জন্য আহ্বান জানাচ্ছি, যেহেতু কয়েক মিনিট আমি এটা আলোচনার বাইরে ছিল, তারপরেও এসে গেছে বলে বললাম, এই 4টা শব্দের বাইরে জিকির করবেন না। আল্লাহর নামকে যারা এলহাদ করে তাদের সাথে মিলে তুমি ডাকবা না, এ নির্দেশ কার? এরপরও যদি আপনি ডেকে জাহান্নামে যেতে চান, যান। আপনাকে আরো দরকার আমি ঠেলা দিয়ে জাহান্নামে দিয়ে আসি, কি যাবে? ওই যে একজন বলল ঠিক। আমার ভাইরা, আমার যে কথা ছিল, আপনার ভেতর থেকে অন্যায় দেখার পরে যদি অনুশোচনা না আসে, বাধা না আসে,
আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করে আসতে পারেন, আল্লাহর কসম আপনার ঈমান নেই। এদেশে এরকম ঈমানদার আমরা বহু দেখি যারা এই দুইটা কাজে নেই। এই জন্য আমরা যদি ঈমানদার হতে পারি, ঈমানের যতগুলো শাখা আছে এই শাখাগুলোতে যদি আমরা শাখায় শাখায় যেতে পারি, ঈমান নষ্ট হয়ে যাওয়ার পেছনে যে কারণগুলো আছে ওগুলো থেকে যদি মুক্ত থাকতে পারি, আমার মনে হয় এখানে শুধু আলেমরা বাদ দিয়ে যদি জিজ্ঞাসা করা হয় নামাজ ভাঙার কারণ কয়টা, বলতে পারবে অনেকেই। কয়টা? হ্যাঁ, 19। যদি বলা হয় ওযু ভাঙার কারণ কয়টা, 7টা। রোজা ভাঙার কারণ কয়টা? হজ ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, হজ ভাঙার কারণ কয়টা? পৃথিবীতে যত ইবাদত আল্লাহ দিয়েছে নষ্ট হয়ে যাওয়ার কারণও দিয়েছে। কথা বলছেন কেন? পৃথিবীতে সবচাইতে দামি জিনিস যেটা তার নাম ঈমান। ঈমান ওযু ভেঙে যায় 10টা কারণে, আমরা অনেকে জানি না। জানেন? তার ভেতরে 9 নাম্বার কারণে পাবেন আপনি, এই পৃথিবীতে যদি কেউ বিশ্বনবী বাদ দিয়ে অন্য কোনো মানুষের আদর্শকে ভালো মনে করে তার ঈমান নষ্ট হয়ে যায়। আর এটা বাংলাদেশে আমার মনে হয় বেশি। বলেন, আগস্টের 5 তারিখের আগে এই দেশে মাত্র 100 জনের 15 জন বলতো আমরা ইসলাম রাষ্ট্রীয়ভাবে চাই। তার ভেতরে মাওলানা কবিরুল একজন, সরদার এনামূলক একজন। এরকম মানুষ মাত্র এদেশে 100 জনের 15 জন ছিল। অথচ এই 9 মাসের ব্যবধানে আপনি দেখেন আন্তর্জাতিক রিপোর্ট বের হচ্ছে, এই দেশে এখন 100 জনের 77 জন মানুষ চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক। এই রিপোর্ট মাইক্রোসফট দিয়েছে, খ্রিস্টানরা, আমরা বানাইনি। 257টা দেশের রিপোর্ট তারা দেয়। এই বাংলাদেশ সম্পর্কে তারা রিপোর্ট দিল যে আগস্টের 5 তারিখের আগে দেশে মানুষ মাত্র 100 জনের 15 জন বলতো আমরা ইসলাম চাই। আর এখন 100 জনের 77 জন মানুষ বলছে আমরা ইসলাম রাষ্ট্রীয়ভাবে চাই। কারণ সবাই আমরা এখন বুঝে ফেলেছি, দেখে ফেলেছি, এই ইসলাম যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম দেশে না হয়, এদেশে আমরা কেউ নিরাপদ না। গোবিন্দ পরামানিকের মতো হিন্দু মানুষটা আজকে বলতে বাধ্য হচ্ছে এদেশে যদি ইসলাম কায়েম হয় তাহলে অন্য ধর্মের সবাই থাকবে নিরাপদ। হিন্দুরা যদি এ কথা বুঝে ফেলে, আমরা মুসলিম যারা আমাদের বোঝা আরো আগে দরকার না? বলেন বলেন, আমরা এই সংক্রান্ত কথাগুলোই বলবো। যেহেতু 10টা বলতে গেলে আমার এদিকে আলোচনার ওইটা বিষয় না, আমার আলোচনার বিষয় ছিল সেই দিকে আমি যাচ্ছি। আপনার ঈমান আছে কিনা, না চলে গেছে, নষ্ট হয়ে গেছে, এটা আপনাকে জানা লাগবে। বিশ্বনবী বাদ দিয়ে পৃথিবীর অন্য কেউ যেন আপনার আদর্শ না হয়। এটা যদি মনে করেন দুনিয়ার কাজ, কে বলেছে আপনাকে দুনিয়ার কাজ? আমি যে আয়াতগুলো পড়েছি তার সর্বশেষ আয়াতটা ছিল সূরা হুদের 98 নাম্বার আয়াত, ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাওরাদাহুমুন নার ওয়া বিইসাল বিরদুল মাউরুদ। আমার ভাইরা, কিয়ামতের দিন সামনে থাকবে ফেরাউন, আর তার অনুসারী যারা তাকে নেতা মেনে চলতো তারা থাকবে তার পেছনে। নিকৃষ্ট কত জায়গায় যেখানে তারা থাকবে, স্থানটা কত নিকৃষ্ট, এতটুকু আল্লাহ বলে শেষ করে দেননি, এরপরে ব্যাখ্যা দিয়েছেন। আমি আয়াতটা পড়ার পরে তাফসীরগুলো মিলিয়েছি। তাফসীরের বাংলা যেটা সামারাইজ হয়, সব মিলে বাংলা অর্থ এটা দাঁড়ায়, দুনিয়াতে যার নেতা ঠিক নেই, যে নেতা জাহান্নামে যাবে ওই নেতার কর্মীরা তার সাথে জাহান্নামে যাবে। আপনি এবার বাংলাদেশে মিলান, এই আসনটাই মিলান, এই 13 খাদা, এখানে যারাই রাজনীতি করে এই মানুষগুলোর ভেতরে যার পেছনে আপনারা থাকেন, যাকে রায় দেবেন, ভোট দেবেন, সমর্থন জানাবেন, এতগুলো মনে করেন 10 জন মানুষ এলাকায় আছে। এই 10 জন মানুষের ভেতরে জান্নাতের কাজের দিকে এগিয়ে আছে কোন লোকটা আপনি কিন্তু জানেন, জাহান্নামের দিকে এগিয়ে আছে কোন লোকটা তাও আপনি জানেন।
এখন জানা শোনার পরে যদি আপনি ভুল করেন, এটা দোষ কার? আল্লাহর দোষ না? এত বাংলায় বলার পরও আপনি বোঝেন না। শুধু এক প্যাকেট বিড়ি আর 400-500 টাকার একটা নতুন নোট দিলে আপনি সব ভুলে যান। আরে ভাই, যেই দলের নেতা জাহান্নামে যাবে, ওই দলের কর্মীরা তার সাথে জাহান্নামে যাবে। এই আয়াতের পক্ষে আরেকটা আয়াত আছে, সূরা আলে কি বানি ইসরাইলের 71 নম্বর আয়াত, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন প্রতিটি মানুষকে বিচারের জন্য আমার সামনে ডাক দেব, কিন্তু তার নেতার সাথে। এটা তো আমি বানালাম না, আমি বানালাম। কিয়ামতে আপনি উঠবেন ঠিক, একা একা উঠতে পারবেন না। হ্যাঁ, কিয়ামতের প্রথম যে বিচারের ধাপ, বাংলাদেশেও বিচারের ধাপ আছে না? কয়টা? 4টা। এই দেশে আপনার এই খুলনাতে ম্যাজিস্ট্রেট কোর্ট আছে। এরপরে এখান থেকে যদি রায় আপনার বিপক্ষে আসে, আপনি বলতে পারবেন না যে আমি আবার মানি না। এতটুকু বলার ক্ষমতা অধিকার আপনার আছে যে আমি ন্যায় বিচার পাইনি, আমি একটু উপরে যাব। কোথায় যান? জজ কোর্টে যান খুলনায়। জজ কোর্ট থেকে আপনার বিরুদ্ধে যদি রায় আসে, আপনি বলতে পারবেন না যে আমি মানি না, তাহলে রাষ্ট্রদ্রোহী মামলা হবে। এতটুকু বলার ক্ষমতা আপনার আছে যে আমি ন্যায় বিচার পাইনি, আমি আরো উপরে যাব। কোথায় যাবেন? যান হাইকোর্টে যান। হাইকোর্ট থেকেও যদি আপনার বিরুদ্ধে বিচার আসে যে না আপনার ফাঁসি, আপনি বলতে পারবেন না যে রায় আমি মানি না। এতটুকু বলা যায় যে আমি ন্যায় বিচার পাইনি, আমি আরো উপরে যাব। আর একটা জায়গা আছে, কোথায়? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট থেকে বাংলার প্রধান বিচারপতি এখন যিনি, উনি যদি একবার রায় দিয়ে দেয়, শুধু আপনি না, আপনার বাপ না, এদেশের 18 কোটি মানুষ এই রায় মেনে নিতে বাধ্য। যদি আপনি না মানেন, দেশে থাকতে দেবে, হয় জেলখানায় দেবে, না দেশ থেকে তাড়িয়ে দেবে। এক কথা বলছেন না কেন? আমরা বাংলাদেশের বিচার ব্যবস্থায় সিস্টেম পেয়েছি 4টা। কিয়ামতের দিন আল্লাহ যে বিচার ব্যবস্থা সাজাবে, এখানে সিস্টেম থাকবে 3টা ধাপ। প্রথম ধাপে আপনাকে আল্লাহ বিচারের জন্য ডাকবে একা একা। وكلهم آتيه يوم القيامة فردا। সূরা মারিয়াম 15-16 নম্বর পারা, 10 নম্বর পৃষ্ঠা, 15 নম্বর লাইনের 95 নম্বর আয়াত। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে পাবেন। সাইয়্যিদ কুতুব লিখেছেন, কিয়ামতের দিন আল্লাহ কিন্তু প্রথমে আপনাকে একা ডাকবে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ নিজে একা একা ডাক দিয়ে তার সামনে দাঁড় করাবে। কমপক্ষে 5টা প্রশ্ন তো করবেই। মা তাজালু কদামা বানি আদম আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসালান খামসিন আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া আন ইলমিহি মা দামিলা ফি মুত্তাফাকুন আলাইহি। হাদিসের ব্যাখ্যা বলা আমার উদ্দেশ্য না, আমি এখান থেকে একটা শিক্ষা নিতে চাই। কিয়ামতের দিন প্রতিটি মানুষ আমরা উঠবো আল্লাহর সামনে প্রথম ধাপে। কয়জন করে? বলেন বলেন। আপনি একটু নিজেকে দাঁড় করান তো ওই জায়গায়। আপনি একা উঠবেন, কেউ আপনার সাথে থাকবে না। ফাইদা নফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযি ওয়ালা ইয়াতাসালুন। রব্বুল আলামিন বলেন, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, যেদিন উঠবে কিয়ামতের দিন, ওই দিন সব সম্পর্ক কাট হয়ে যাবে। নসবের বহু বছর আনসাব, একটা সম্পর্ক থাকবে না আপনার। রক্তের সম্পর্ক বলেন, দলীয় সম্পর্ক বলেন, যত রকমের সম্পর্ক দুনিয়ায় মানুষের আছে, আল্লাহ বলেন সব শেষ। তুই থাকবি কিয়ামতে আমার সামনে দাঁড়িয়ে স্রেফ কয়জন? আমি আমার এই 33 বছর নিয়ে মাঝে মাঝে একা একা থাকলে ভাবি, আল্লাহ এখনই যদি মরে যাই, কিয়ামতে যদি তুমি আমাকে একা একা তোমার সামনে দাঁড় করাও। এই কথা যদি জিজ্ঞাসা করো যে 33 বছর না, 2025 সালের মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, যা, জবাব দেওয়া লাগবে না। শুধু এপ্রিল মাসের 1 থেকে 28, এই 28 দিনের হিসাব দিয়ে জান্নাতে চলে যা।
আমার তো মনে হয় 28 দিনের হিসাবও আমার এখনো জোগাড় হয়নি। আপনারা পারবেন না? আপনারা হিসাবে শব্দটা জন্মের পর থেকে শুনেছি, কিন্তু এটা যে কি আজও মুখোমুখি হননি। তারপরও দুনিয়ার দুদকে আমাদের মাঝে মাঝে কাউকে ধরে, ঘুষ ঘাস দিয়ে বাঁচা যায়। আল্লাহ পাক যেদিন বিচার করবেন এদিন কিছু চলবে। কি অবস্থা ওই দিন একটু নিজেকে দাঁড় করিয়ে বলেন, কত কঠিন ভয়ঙ্কর অবস্থা হবে ওই দিন। আমার 33 বছরের 32 বছরই আল্লাহ মাফ করে দিয়েছে, খালি একটা মাসের, তাও পুরা মাস না, মাত্র 28 দিনের হিসাব আমার এখনো জোগাড় হয়নি। এই চিন্তাটা যার ভেতরে যত বেশি আসবে তার জীবন তত বেশি পরিচ্ছন্ন হবে। আপনি কে মনে করেন হযরত ওমরের মতো এরকম টপ টেরর, এইরকম মানুষকে আল্লাহ পরিবর্তন করার জন্য এই কিয়ামতের ভয়গুলো নবীজি যখন ঢুকিয়ে দিয়েছেন, যে মানুষকে দেখলে এমনি মানুষ ভয়তে পানি খেত, সে মানুষকে দেখলে আশার সঞ্চার তৈরি হয়েছে। এজন্য আমাদের উচিত এই দেশে আমরা এটা একেবারে 100 ভাগ নিচের ভেতরে নিয়ে আসা। দ্বিতীয় সিস্টেম, এখানে আরেকটা বিষয় আমি বলি, অনেকে যেহেতু খুলনা বিভাগের মানুষ, আমরা সারা দেশে যাওয়ার চাইতে আমার খুলনা বিভাগের মানুষকে পরিশুদ্ধ করা দরকার আগে। এই বিভাগে আমার বাড়ি, কিয়ামতের দিন আগে কিন্তু আল্লাহ আমারে খুলনা সম্পর্কে জিজ্ঞাসা করবে। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিনের ভেতরে খুলনা আছে নেই? আগে আমার নিকটতম যারা আছে তাদের, এরপরে তো চট্টগ্রাম। তা আমি খুলনা বিভাগের জন্য বলছি, কিয়ামতের দিন যেহেতু আপনি একা একা উঠবেন, কত মানুষ আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে তাদের দরবার চালায় যে না, কিয়ামতে আমার বাবা আছে, আমার দাদা আছে, অসুবিধা নেই। আল্লাহর কোরআনের আয়াতের সাথে পুরো কন্ট্রাডিকশন না? আল্লাহ বলেন কিয়ামতে তুই একা উঠবি আমার সামনে, আর আপনি বলছেন না। সুতরাং এই মিথ্যা কথা যারা বলেন, মুখকে সংযত করবেন। আমার কথার অর্থ বোঝেন? কিয়ামতে কেউ আপনার সাথে উঠবে না, আপনাকে ওঠা লাগবে কয়জন করে। নিজের হিসাব আপনি নিজে মিলান। এতটুকু মিলাতে পারলেই তো মানুষ দুনিয়ার জীবনে পরিচ্ছন্ন থাকতে পারে। নবীজি বলেন, মানিদ্দা মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। মুসলিম শরীফের হাদিস। এদিকে তাকান। যেই জিনিস তোমার না, ওই জিনিস যদি নিজের দাবি করে নিজের আয়ত্তে রেখে দাও, যতদিন ওই জিনিস নিজের আয়ত্তে রাখবে ততদিন তুমি আমার উম্মত না। ফালাইসা মিন্না, নবীজি বলেন ওই দিন থেকে তুমি আমার উম্মত থেকে বের হয়ে গেলে। এই হাদিসটার দিকে তাকিয়ে আমি বাংলাদেশকে মিলিয়ে অনেক কিছু পেয়েছি। শব্দের দিকে খেয়াল করেন তো, মানিদ্দাগা মা লাইসা লাহু ফালাইসা মিন্না। আমি কি বলবো এটা? আবার নিজের দিকে টেনে নিয়েন না, অন্যের দিকে ছুড়ে দেবে যে আমি এর ভেতরে নেই। যে জিনিস আপনার না, ওটা যদি নিজের আয়ত্তে নিয়ে নেন, আপনি কিন্তু 1 নাম্বার শাস্তি। ফালাইসা মিন্না, ওই দিন থেকে আপনি আর নবীর উম্মত নেই। বলেন তো, নবীর উম্মত যদি কেউ না হয়, তার জন্য কবরে দেওয়া জানাজা দেওয়া যায়? আগস্টের 5 তারিখের পরে আমরা বাংলাদেশে বহু মানুষ দেখলাম তারা নবীর উম্মত থেকে বের হয়ে গেছে। যে জিনিস যার না, জোর করে নিজের দখলে নিয়ে নিয়েছে। কেউ চাঁদাবাজি করে, কেউ ছিনতাই করে, কেউ দখলবাজি করে। আর নিচে নামবো? আর নিচে নামা লাগবে? ঠিক আছে, আচ্ছা। এরপরও অনেকে বলে না আমি বুঝি নাই। এদিকে আসেন। এত বাংলা বলেও যদি আপনি না বোঝেন, আপনাকে বাংলায় হবে না। কানের নিচে এমন জোরে 2টা দেব, আপনি সব বুঝে ফেলবেন। কে হাদিসের বাস্তবতা দেখলেন না? আগস্টের 5 তারিখের পরে কত কিছু অনেকে দখল করে নিয়েছে, নিজের নামে করে নিয়েছে। এমনকি যেই বউ আপনার না, সে বউ আপনার দখলে নিয়ে আপনি কাজ চালাচ্ছেন। এটা আমি বেশি বলি নাই ভাই, খুলনায় আছে। এই যে পরকীয়া প্রেম যারা করে, ওই বউ কি আপনার?
অথচ নিজের বউ মনে করে তো আপনি 180 মাইল বেগে কাজ চালিয়ে যাচ্ছে। যারা পরকীয়া প্রেমে আছেন এই মুহূর্তে এই কাজ ছাড়া লাগবে। যারা যারা আছেন এই মুহূর্তে ওই নাম্বার ডিলিট করে দেন, করেন এক্ষুনি তওবা করেন যে জীবনে যা করেছি আমি আর কোনো লাইনে নেই। কারা কারা এই পরকীয়া প্রেম ছেড়ে দেবেন হাত তোলেন তো। কার সাথে লাইন তোমার? স্বেচ্ছাসেবক লাইন করে। যারা করেছেন তারা আবেগে হাত তোলেননি তো, ছেড়ে দেবেন ভাই। অনেকগুলো শাস্তির কথা আছে পরকীয়া প্রেমের কারণে। কত সংসার আজ ভেঙে যাচ্ছে দেখতে পাচ্ছেন। 2-3টা ছেলে মেয়ে এরকম সুন্দর সুন্দর মেয়ে রেখে চলে যাচ্ছে অন্যের হাত ধরে আল্লাহর রাস্তায়। আমার মাঝে মাঝে আশ্চর্য লাগে ওই মেয়ে লোকটার উপর, ওই পুরুষের উপর যে এত সুন্দর একটা মেয়ে রেখে ও যায় কি করো। না ওইদিকে আমি আর যেতে পারছি না। হ্যাঁ, এখানে আরেকটা পয়েন্ট আছে। কোনো জিনিস যদি আপনারই থাকে, ওইটা যদি আপনি আবার ফেরত পান, আপনি মালিকানায় ছিলেন, ওইটা হাত ছাড়া হয়ে গিয়েছিল, ওটা আবার আপনি ফেরত পেয়েছেন, তাহলে এই হাদিসের যে শাস্তি, এই শাস্তির আওতা মুক্ত থাকবেন আপনি। এটা বুঝেছেন? আন্দাজে ঠিক বললেন, বুঝেছেন? কিছুই বোঝেন। যেই জিনিস আপনারই ছিল, আপনার জিনিস আপনি হাত ছাড়া করে ফেলেছিলেন, একজন নিয়ে নিয়েছিল, এখন আপনি আবার ফেরত পেয়েছেন, তাহলে হাদিসের প্রথম শাস্তি কি? অন্যের জিনিস নিজের আয়ত্তে রাখলে নবীর উম্মত থেকে আপনি বের হয়ে গিয়েছিলেন, কিন্তু এখন আপনি আর বের হবেন না, কারণ জিনিসও আপনার, আপনি এখন ফেরত পেয়েছেন। এই যে ইসলামী ব্যাংক যাদের ছিল তারা ফেরত পেয়েছে। কি আপনি কি আমি কি বানিয়ে বলছি? এখন যারা ফতোয়া দেয় যে ইসলামী ব্যাংকও অনেকে ডাকাতি করে নিয়েছে, কেন আপনি এই মিথ্যা কথা বলেন কেন? ইসলামী ব্যাংকে আপনার বাবার, যাদেরটা তারা ফেরত পেয়েছে। আপনি প্রমাণ দেন যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে, তারা কারোরটা ডাকাতি করে, চুরি করে, চাঁদাবাজি করে নেয়নি, ছিনতাই করেও নেয়নি। এই কথা বলেন না কেন? যাদের জিনিস এতদিন উল্টাপাল্টা ব্যবহার ছিল তারা এখন ফেরত পেয়েছে, তারা এই হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবে। 2 নাম্বারটা কিন্তু কঠিন। 2 নাম্বারটা বলবো, আপনাদের ভয় লাগছে না? এই এলাকায় মনে হয় এসব কিছু হয়নি। আমাদের কুষ্টিয়া এলাকায় তো বহু কিছু আল্লাহর নামে দখল হয়ে গেছে। ঘাট দখল, মাঠ দখল, বাজার দখল, স্ট্যান্ড দখল, আরো কত কিছু যে আল্লাহর নামে দখল করেছে, অথচ জিনিস ওর না। ফালাইসা মিন্না, আপনি নবীর উম্মত নেই। 2 নাম্বারটা কঠিন, যেহেতু এটা বলছি, ওয়ালিয়াতা বাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল। আমি তো হাদিসটা বাংলাদেশের সাথে মিলিয়ে একেবারে খাপের খাপ মুমতাজের বাপ মিলে যাচ্ছে। কি মিলে যাচ্ছে না? যে জিনিস আপনার না, জোর জবরদস্তি করে, দখল করে, ছিনতাই করে, চাঁদাবাজি করে, কত কায়দায় নিজের নামে নিয়ে চালিয়ে যাচ্ছেন। বাবা শাহজালাল সব হালাল। বারবার আহ্বান জানিয়েছে, আজকেও শেষ কথা বললাম, আগস্টের 5 তারিখের পর থেকে আজকের এই এপ্রিলের 28 তারিখ পর্যন্ত যার কাছে জানিয়েছেন ওটা ফেরত দিয়ে দেন। হ্যাঁ, কথা বলেন না কেন? হ্যাঁ, আপনারটা যদিও নিয়ে থাকে এর আগে, ওইটা ফেরত পেয়েছেন, ওইটা ফেরত দেওয়ার দরকার নেই। কিন্তু যেটা আপনার না, জোর জবরদস্তি করে, দখল করে, চাঁদাবাজি করে, ছিনতাই করে, চুরি করে, বিভিন্ন প্রতারণার মাধ্যমে নিজের আয়ত্তে রেখে দিয়েছেন, চোখ বন্ধ হয়, এই মেয়ে আপনার কাছে দেবে, ও বড় হবে, ওই মাল আরো ব্যবহার করবে উল্টাপাল্টা কাজে, আর আপনার খবরে ফ্ল্যাক্সি লোড হয়ে বিকাশ হয়ে যেতে থাকবে। এখন যদি বলেন হুজুর আমার বিকাশ নাম্বার খোলা নেই, এমনি খুলে যাবে, ও খোলা লাগবে না। আপনি যে অবৈধ মাল দুনিয়া এভাবে রেখে গেলেন, এই অবৈধ মাল রাখার কারণে একদিকে আপনার শাস্তি তো হচ্ছেই, 2 নাম্বারে যাদের রাখলেন এরকম সন্তানাদি, এরা তো এই মাল আরো অবৈধ কাজে ব্যয় করবে, ওগুলো আরো ডবল শাস্তি হয়ে কবরে কিয়ামত পর্যন্ত যেতেই থাকবে। এরকম পাগল দুনিয়ায় কেউ আছে? নেই? আছে মানে আমরা। কত মানুষ এখানে আল্লাহর ওলি বসে আছে, দখলদার, এমনকি সুদের টাকা ছেড়ে রেখেছে। 1000 টাকা ছেড়ে দেয়, মাসে মাসে 100 টাকা বেশি পায় না। এটা মনে হয় এই এলাকায় নেই।
এটা মায়ের সাথে জেনা করার গুনাহ হবে। যারা ছেড়ে রেখেছে, আমি জানি এখানে হয়তো এমন মানুষ থাকতে পারে, এ ওয়াজ শুনে যে সুদের টাকা তুলবে না। ভাই ছেড়ে দিন এটা। আমার ভাইরা, কিয়ামতের যে দৃশ্য নিয়ে এসেছিলাম, প্রথমে আপনি একা আসবেন, কেউ আসবেন আপনার সাথে। সুতরাং সবকিছু বাদ দিয়ে নিজের জীবনটা মিলান, হিসাবের জন্য প্রস্তুতি নেন। 2 নম্বরে কিয়ামতে এবার আর আল্লাহ একা ডাকবেন আপনাকে। ওই যে সূরা বানী ইসরাঈলের 71 নম্বর আয়াত, কিয়ামতে আপনি উঠবেন ঠিক, কিন্তু আল্লাহ আগে ডাকবে আপনার নেতাকে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আগে ডাকবে আপনার নেতা, এরপরে আপনি। ও খুলনাবাসী, বিবেককে এবার কাজে লাগিয়ে বলেন, আপনি যার পেছনে আছেন, যার পেছনে স্লোগান দেন, ভোট করেন, যাকে দেবেন বলে আপনি নিয়ত করে আছেন, এই লোকটা যদি কিয়ামতের দিন আপনার সামনে ওঠে, আপনার কি মনে হয় যে আল্লাহ আপনাকে মাফ করবে? দেখলেন, এখনই বলছে না ও ধরা খাবে না, ও তো ধরা খেয়ে বসে আছে। এখনই বলছে যে আমি যার পেছনে আছি, ওর পেছনে এভাবে থাকলে আল্লাহ আমাকে মাফ করবে না। এখনই আপনার বিশ্বাস আছে যে করবে না, তাহলে এই মুহূর্তে পাল্টান। কিন্তু আমার বিশ্বাস, আমি যার পেছনে আছি, তার যে চরিত্রের মাধুর্যতা, তার যে আমানতদারিতা, তার যে ইবাদত আমি নিজে দেখেছি। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, এই লোকটার সাথে আমি নিজে ছিলাম জেলখানায়, নিজে দেখেছি তার ইবাদতের মাত্রা, তার যে অ্যাক্টিভিটিস, আল্লাহর প্রতি তার যে ভরসা, যেহেতু নিজে দেখেছি তার চরিত্র, তার ইবাদতের কাজ কারবার, এজন্য আমার ভরসা হয় আল্লাহ তাকে যদি মাফ করে, আমারেও মাফ করে দেবে। কিন্তু আপনি যার পেছনে আছেন, অত রাত 9টার পরে ঠিক মতো মাটিতে পা পড়ে না। কি রিকশা ছাড়া বাড়ি যেতে পারে না রাতে, তাল গাছকে দেখে ধাক্কা দিয়ে বলে, ভাই মিয়া ভাই সাইড দিয়ে, কতক্ষণ দাঁড়াবো? এইরকম একটা মাতাল লোকের পেছনে আপনি স্লোগান দেন, তাকে ভোট দেবেন বলে আশা করে আছেন, কিয়ামতে ও তো আপনার সামনে থাকবে, আপনি থাকবেন ওর পেছনে। বলেন আপনার কি মনে হয়? আমার আগে যিনি কথা বললেন, মাওলানা কবিরুল ইসলাম, আমি আপনাকে বলি না যে ওনাকে ভোট দেন, ওনার পেছনে থাকেন না, কিন্তু আমার আশা এই যে এই লোকটার হাতে হাজার হাজার আলেম এই দেশে তৈরি হয়েছে, তার ইবাদত আছে, তার চরিত্র আছে, আপনি তার জীবনে জেনা পাবেন না, তার জীবনে ঘুষ পাবেন না, সুদ পাবেন না। অন্তত যদি শপথ নিয়ে থাকে, তার জীবনটা পরিচ্ছন্ন আছে। আমি নিজে দেখেছি, শপথ নেওয়ার আগে আমার জীবন, শপথ নেওয়ার পরের জীবন পুরা চেঞ্জ হয়ে গেছে। কারণ এই আয়াতটা পড়ে শপথ নেওয়ার আগে আমি 1000 বার পড়েছি, কিন্তু যেদিন আমি পড়লাম হাতে হাত দিয়ে, ওদিন আমার জীবনটা আল্লাহ পাল্টিয়ে দিয়েছে। বলিনা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এত সে জন্মের পর থেকে পড়ছি, কিন্তু না। 2024 সালের 13 অক্টোবর এটা আমি যখন পড়েছি, আমি দেখি আমার ভেতরে আল্লাহ পুরাটা চেঞ্জ করে দিয়েছেন। এই জন্য লোকটার সম্পর্কে আমি যতটুকু খোঁজ নিয়েছি, জানি উনি আয়াতটা পড়েছে এবং শপথ হিসাবেই পড়েছে। এই জন্য আমি গ্যারান্টি দিতে পারি, কিয়ামতের দিন আল্লাহ মাওলানা কবিরুলকে মাফ করে দিলে, ওনার পেছনে যারা আছে আল্লাহ তাদেরকেও মাফ করে দিবে। আপনাকে আমি বাঁচাতে চাই। যদি বলেন না আপনি হাওয়া দিচ্ছেন, কিসের হাওয়া? তাহলে কোরআনের আয়াত কেটে বাদ দিয়ে দেন আপনি। কিয়ামতের দিন আল্লাহ বিচারের সিস্টেম ধাপে ধাপে তৈরি করবেন। প্রথমে একা একা, দ্বিতীয় নম্বরে নেতার সাথে, 3 নম্বর আর এবারে নেতা নেই, এবার সবাই একসাথে। ওই যে হাসর বলা হয়, যেটা হাসর মানে মহাসমাবেশ, হাসর মানে এই মহাসমাবেশে এবার আর একা থাকবেন না, সবাই মিলে আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন। কিন্তু আগের 2টা তো বড় কঠিন হয়ে গেল আমাদের জন্য। এই জন্য নেতা যদি জাহান্নামে যায়, কর্মীরা যাবে জাহান্নামে। সূরা হুদ 12 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 98 নম্বর আয়াত। বাড়ি যেয়ে যে কোনো তাফসীরের সাথে মিলাবেন, এরপরে নিজেকে পাল্টাবেন। পাল্টাবেন তো নাকি ওয়াজ শোনা পর্যন্ত শেষ? আমরা সূরা হুদের 96, 97 এই 2টা আয়াতের তাফসীর করব এবার।
আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা ওয়া সুলতানিম মুবিন। আল্লাহ শব্দ শুরুই করেছেন লাকাদ দিয়ে। আল্লাহ কিন্তু লাম বাদ দিয়ে কদ বাদ দিয়ে আরসালনা দিতে পারতেন, যে আমি পাঠিয়েছি বা আমরা পাঠিয়েছি মূসা আলাইহিস সালামকে আমার নিদর্শন সহ। কথা বলার আগে আমার আল্লাহ দুইটা গ্যারান্টি দিয়েছেন, ওয়ালাকাদ তাকিদ দিলেন। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ নিজে এখানে ফাইলকে, কর্তাকে, আল্লাহ নিজে ফাইল, কর্তা নিজে। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি পাঠিয়েছি মূসা আলাইহিস সালামকে বিআয়াতিনা আমার নিদর্শন সহ। কোন জায়গায় পাঠালাম? সুলতানিম মুবিন, এবং স্পষ্ট দলিল আর প্রমাণ তার কাছে ছিল। আল্লাহ এরপরে জানিয়েছেন ইলা ফিরআউন ওয়া মালাইহি, ফেরাউন এবং তার যে নেতা আছে, পরিষদ বর্গ আছে, প্রধান আছে দেশের, তাদের কাছে পাঠালাম। তারা মূসা নবীর স্পষ্ট নিদর্শন দেখেছিল 9টা। এই যে সুলতানিম মুবিন, স্পষ্ট দলিল আর প্রমাণ কয়টা? পুরা কোরআন শরীফে আপনি 9টা নিদর্শন পাবেন মূসা নবীর। একটার পরে একটা নিদর্শন তাদেরকে দেখিয়েছে, তাও সব চাইতে উজ্জ্বল নিদর্শনগুলো। রব্বুল আলামিন বলেন এই জাতির লোকেরা মূসা নবীর এত নিদর্শন দেখার পরেও তারে অনুসরণ করে নাই। ফাত্তাবাউ আমরা ফিরআউন, তারা অনুসরণ করে চলেছিল ফিরআউনের। কার? আরো সরে বলেন আমা আমরু ফিরআউন বিরশিদ। অথচ ফিরআউন কিন্তু আমর আদেশ না দিত, একটাও ন্যায় সঙ্গত আদেশ দিত না। এখানে প্রায় 29টা পয়েন্টের উপরে আমার আল্লাহ তাফসিরে ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব দিয়েছেন এই যে আমা আমরু ফিরআউন বিরশিদ, ন্যায় সঙ্গত কোনো আদেশ তার জাতির লোককে দেয়নি। এখানে 29টা পয়েন্টের উপরে উনি কথা বলেছেন। আমার মনে হয় এই আয়াতটা এখন বাংলাদেশের সাথে মিলানো দরকার। এখন মূসা নবী নেই, কিছু মূসা নবীর ওয়ারিসরা আছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীর কি? বলেন বলেন। সুতরাং আলেমরা যেটা আদেশ দেবে, ও যদি আলেম হয়, ফরিদউদ্দিন মাসুদের মতো আলেম না। এক কথা বলছেন এখানে, ফরিদউদ্দিন মাসুদের মতো আলেম না, কফিল উদ্দিন সরকার সালিহের মতো আলেম না। এই যে এরা হয়তো বালাম বাওরার অনুসারী। বালাম বাওরার অনুসারীদের জীবন আমি পড়েছি। বালাম বাওরার পুরা জীবনটা, এই লোকটাও আলেম ছিল, তাও মস্ত বড় আলেম ছিল, কিন্তু এই আলেম ছিল এই ফরিদউদ্দিন মাসুদের মতো। কি কথা বলছেন এখানে? আজ ঘৃণিত হয়ে গেছে জাতির কাছে। কয়েকটা আলেমকে এখন জাতির লোকেরা খুঁজে বেড়াচ্ছে। আমার মনে হয় যদি সামনে পাই কুকুরের মতো পিটাবে। আলেম হলেই নামের আগে থাকলে হবে না। আলেম তো ওই লোকটা যে তার জ্ঞান অনুযায়ী কাজ করে। আপনার জ্ঞান কোনদিন বলেছে যে শাহবাগে যে আল্লামা সাঈদীর ফাঁসি চান? কোনদিন বলেছে আপনার জ্ঞান? সাজিয়ে দিয়ে গেল, আর তার সাথে আপনি একাত্মতা ঘোষণা করে বললেন এই পৃথিবীতে যত নেকির কাজ করেছি সব চাইতে বড় নেকির কাজ আজকে শাহবাগে এসে আল্লামা সাঈদীর ফাঁসি চাওয়া। আপনি মানুষ, জানোয়ারও তো এত নিচে নামে না। এটা না আল্লাহ ঘৃণিত করে দিয়েছে আজ। এখন আর বের হতে পারে না, প্যারালাইজড হয়ে গেছে, আরো নিচে নামবে। বাতিলের 5 গোলাম যারা ছিলেন, আল্লাহর কসম এত অপমান আপনাকে আল্লাহ করবে, আপনি কল্পনার বাইরে চলে যাবে। এই জন্য প্রথমে যে আয়াত পড়েছিলাম, আয়াতের পরের আয়াত এটা সূরা আলাম নাসর 5 এবং 6 নম্বর আয়াত, ইন্না মা'আল উসরি ইসরা। আগে কি শুনেছিলেন যে একটা কষ্ট সহ্য করলে কয়টা সুখ? 70টা। বলেন বলেন। একটা কষ্ট যদি কেউ দুনিয়ায় সহ্য করে তার জন্য সুখ অপেক্ষা করছে কয়টা? বলেন। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, একটা সুখ যদি কেউ দুনিয়াতে ভোগ করে, আর সুখটা যদি হয় অবৈধ সুখ, একটা সুখের কারণে কমপক্ষে 70টা দুঃখ আপনাকে আল্লাহ দেবে। এই জন্য মার পরে এই শব্দটা আছে।
তাহলে আমরা এই আয়াত থেকে বুঝলাম শুধু কষ্ট পেলেই সুখ পাবেন তা না, সুখ পেলেও কষ্ট পাওয়া লাগবে। আজ এই 15.5 বছরে যারা বিভিন্ন কায়দায় সুখ পেয়েছেন, বলেন তো হাসিনায় 15 বছরে সুখ পায়নি? এক কথা বলা লাগবে, এই সুখগুলো কি বৈধ সুখ না অবৈধ? আরো জোরে বলেন। এই অবৈধ সুখ যারা যারাই পেয়েছেন তার সাথে লিখে নিতে পারেন কোরআনের আয়াত। আপনার দুনিয়া আখিরাত মিলে 70টা দুঃখ আল্লাহর সাথে লাগিয়ে রেখেছেন। আপনারা বিশ্বাস না করলেও আমি করি। এই জন্য হাসিনার কোনো মিশন সফল হচ্ছে না। এই 8.5 মাস থেকে 9 মাসের ভেতরে প্রায় 27টা এই দেশ অস্থিতিশীল করার জন্য ওখান থেকে চেষ্টা চালিয়েছে, একটাও সফল হয়নি। হবে কি করে? কারণ শোক তো কম পাননি। অন্তত এই 15 বছরে যদি 50টা শোক পান, শোকগুলো বৈধ ছিল না অবৈধ? এক একটা শোকে শাস্তি কয়টা? আরো জোরে, 50টায় কয়টা হবে? ক্যালকুলেটর লাগবে মানে 3500। 3500টা কষ্ট, দুঃখ, অপমান, অপদস্থ, অকল্যাণ আপনার দুনিয়া আখেরাত মিলে আল্লাহ দেবে। এরপরে তো চট করে ঢুকে পড়বেন নাকি? আপনি এখনই যদি বলেন আমি চট করে ঢুকে পড়বো, তো এই কষ্টগুলো নেবে কে? এগুলো যদি না নিয়ে আপনি ঢুকে পড়েন তাহলে কোরআনের আয়াত মিথ্যা হয়ে যাবে না? আর আমরা যে 15.5 বছরে 3টা কারণে কষ্ট পেয়েছি, যারা আল্লাহর জন্যে, রাসূলুল্লাহর জন্যে আর মানবতার জন্যে, তাদের কপালে তো মাস্ট বি মাল উসরি ইসরা। একটার জন্য 70টা, 50টা কষ্ট যদি সহ্য করি 15 বছরে, 3500 সুখ শান্তি আমরা এই দুনিয়ায় দেখতে পাবো। আর বাংলার এই 96% মুসলমানের দেশে আমরা সবচাইতে বড় সুখী হব, শান্তি পাবো তখন যখন দেখবো 56,000 বর্গ মাইল আল্লাহর কোরআন দিয়ে চলছে। এটা আপনারা দেখতে চান না? কারা কারা চান দেখি? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এরকম পরিবেশ আল্লাহ কিন্তু ইন্না মাআল উসরি ইসরার পরে তৈরি করে দিয়েছেন। এখন যদি হাত ছাড়া করে ফেলেন, আগামী 100 বছরে এই সুযোগ আর আসবে না। 54 বছর পরে তো একটা এসে, যদি এবার আপনি হেলায় খেলায় নষ্ট করেন, 100 বছর আর সুযোগ পাবেন না। আমরা চাই সামনে 300 এমপি হবে, 151 জন যেন অধ্যক্ষ কবিরুল ইসলামের মতো মানুষ কোরআন বুকে নিয়ে সংসদে যেতে পারে। এটা চান না আপনারা? এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এটা আমার রাজনীতি। যদি কারো কাছে এটা ধর্ম ব্যবসা মনে হয়, এটাই আমার ধর্ম ব্যবসা। অনেকে বলছে যে না, কেউ কারো পক্ষে ভোট চাইতে পারবে না। আমি 56,000 বর্গ মাইলে কোরআনের পক্ষে যারা একামতে দিন প্রতিষ্ঠার কাজ করে, যারা, তাদের পক্ষে আমি নাম ধরে ভোট চাবো। কে বাধা দেবেন? আমার মাইক কেড়ে দিন, আসেন। ঠিক আছে না ভাই, অনেকে উল্টাপাল্টা কথা বলেন যে না এগুলো চাইতে পারবে না। আপনার কথা মতো চাইতে পারবে না মানে? কোরআন আমারে নির্দেশ দিচ্ছে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এই আমানাত বহু বছর মারিফুল কোরআন তাফসীর নিয়ে আসেন, এখানে বাংলায় লেখা আছে ভয়কার ভোট। এটা যদি চাইতে না পারে আয়াত কেটে বাদ দিয়ে দেন। দেন, আমি নায়েবে রাসূল দাবি করি আর আমি হক কথা বলবো না মানে? আমি চাই অধ্যক্ষ কবিরুল ইসলামের মতো 151 জন অন্তত সামনে যেন কোরআন বুকে নিয়ে সংসদে যেতে পারে। তাহলে এই দেশে আমরা পরিপূর্ণ সুখ, শান্তি, স্বস্তি, নিরাপত্তা, কল্যাণ, 33টা অর্থ আছে, প্রত্যেকটা পাবেন। আমার মনে হয় আয়াতের পরে এই যে ফাত্তাবাউ আমরা ফেরাউন, এখানে যেমন 29টা, এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, আর হবে না। ওখানে 9টা ওঠা লাগবে, আর মাত্র 45 মিনিট সময় আছে। এরপরে মেয়েরা দেখলাম বিভিন্ন জায়গায় বসে আছে, ওদের কিছু কথা বলার দরকার ছিল। আমার জেলখানায় লিখিত একটা বই আছে সৃষ্টি নিয়ে, এটা খুব গুরুত্বপূর্ণ এবং শিক্ষিত মানুষরা নিয়ে, ওই যে গাড়িতে আছে মনে হয় নাকি, ওখানে থাকলে নিয়েছেন। আমি আজকে আর সময় দিতে পারলাম না, আজান দিচ্ছে। আল্লামা সাইদি সাহেবের মাদ্রাসা ওই যে খুলনা দারুল কোরআন সিদ্দিকা, এখন 9টায় যে উঠবো। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বুল আলামিন, বড় আশা নিয়ে আমরা এসেছিলাম, পরিবেশটা আমাদের অনুকূলে ছিল না, জায়গা কাদা ভেজা,
তারপরও কষ্ট করে আমরা কিছু কথা শুনেছি, এগুলো আমল করার তৌফিক দাও। সওয়াবগুলো তুমি নবীজির রওজায় পৌঁছে দাও। সরদার এনামুল হক সহ অধ্যক্ষ কবিরুল ইসলাম সহ যত আলেমরা এসেছে মঞ্জুর করে নাও। মাওলানা হোসাইন মাহফুজ তার বাবাকে হারিয়েছে, মাফ করে দাও।